শিক্ষার্থীরা ওই দলের ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে। ওই দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রদল, তারা চেয়েছিল 90 পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, টেন্ডার বাণিজ্য করেছিল, সিট নিয়ে বাণিজ্য করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল, সেই রাজনীতি তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু গত 2 বছর ধরে তারা বিভিন্নভাবে এই অপরাজনীতি করার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি ওই দলের ছাত্র সংগঠন ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর দফায় দফায় হামলা করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরচিত কায়দায় হামলা করেছে। হামলার পরে যখন এই শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিল, সেই হাসপাতালেও কাপুরুষের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষতা হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়ার পরে মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আমরা মুক্ত করেছিলাম। আমরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরম গ্যাসরুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যে পরিণতি করছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করবো। আমরা তারেক জিয়াকে অনুরোধ করবো, তারেক জিয়া, আপনি যদি মনে করেন আপনি সেই 90-এর দশকে আছেন অথবা 2001-এর পর থেকে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, সেই সন্ত্রাস করে আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব করবেন, সেই রাজনীতি আর চলবে না। আমরা বেঁচে থাকতে আবু সাঈদের উত্তরসূরিরা, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাসগুলোতে আর এই গণরম গ্যাসরুম সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। একই সাথে আমি অনুরোধ করব, গণভোটের যে জনরায়, সেই জনরায়কে মেনে নিন। জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করুন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই সরকার 6 মাসে তাদের ব্যর্থতার কারণে আজকে জ্বালানি দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট, প্রত্যেকটা জায়গায় ব্যবস্থাপনা। এই ব্যর্থতার দায় নিয়ে আমি মনে করি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা আপনাদেরকে সহায়তা করতে চাই, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আপনারা কাজ করুন। এবং আমি সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং ছাত্র সংসদগুলো শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের পাশে আসি, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ছাত্র দলের
পিছের দিকে আসেন না বড় ভাই। আমরা মনে করছি জুলাইয়ের প্রথমের মাধ্যমে আমরা সেই কাজটা সবাই করতে পেরেছি। ফ্যাসিবাদী গোষ্ঠী তিনি ভাই এটা হাঁটা চলা করি, এখানে না করি। বর্তমানে আমরা বুঝতে পেরেছি আমাদের ছাত্রদের রাজনীতি অবস্থাকে সামনে রাখা সবচেয়ে বড় বাধা এবং তারা আমাদের শত্রু। দেশের মধ্যে তো অবশ্যই দেশের সীমানাকে বহির্বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় উদ্যোগের মধ্যে তারা সংস্কার চায় এবং তারা সংস্কার চায় না। তারা বন্ধ চায়, তারা বিরোধ চায়, তারা যুগের করতে চায় এবং তারা যুগের টিকে ফেলতে চায়। সেটা তো আমরা সবাই করতে পেরেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। সম্মানিত ভাইরা, আমরা জনাব প্রধানমন্ত্রীকে বলতে চাই যে কারণে আগামী দিনে আপনারা আমাদের উপর হামলা করবেন, বর্তমানে হামলা করছেন, তার কারণ কি ছিল? সেটি হলো আওয়ামী লীগকে আপনারা চুরি করে সৈয়দপুর রহমানের সামনে আপনারা রাজা বানাচ্ছেন। আমরা বলতে চাই যদি হাসিনার কেন্দ্র ট্রাইব্যুনালের মাধ্যমে নতুন রহমানের সামনে যিনি শহীদ হয়েছেন তিনি রাজাকার হন, তাহলে তারেক রহমান আপনি নিজেও 21-এর হামলাকারী এবং আসামি। যদি আমরা সাথী সাহেব রাজাকার হন থাকেন তাহলে জিয়া ভাই একটু ছবি তোলার সময় এটা আশেপাশে দেখবেন। আপনি একজন টাকা সরকারি করে দিবেন। যদি শহীদ কাশারি সাহেব রাজাকার হয়ে থাকেন তাহলে আমরা এটা বলতে চাই তারেক রহমান থেকে শুরু করে বিএনপি কর্মকর্তারা বিগত সময়ে অবৈধ সম্পদ তৈরি, মানি লন্ডারিং মামলা থেকে শুরু করে বিগত অসংখ্য মামলার যারা আসামি এবং তারা এই দেশের দোষীরা সাব্যস্ত করতে চায়। আমরা বলতে চাই আর কত রক্ত না বিগত 5 মাসে 300 জন কর্মীকে আপনারা আন্দোলন করেছেন, 700 জন মানুষকে আপনারা আন্দোলন করেছেন। শুধুমাত্র বিগত ঈদুল ফিতরে 148 কোটি টাকা আপনারা বাড়তি ভাড়া আদায় করেছেন। কত টাকা, কত টেন্ডার আপনারা লাগবে? সমাজের বসতে তারা আপনাকে বলতে চান টোকাই ভাড়া করে মাস্টার দিয়ে জগন্নাথ করে ভাই। আগে আপনি কদিন আগে রাখবেন? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এরপরে আপনি কোথায় যাবেন? মনে রাখবেন ছাত্র শিবিরের আপনাকে যারা জাহের মনে করেছে তারাই থেকে সামনে প্রভাব করেছে। আমরা বিশ্বাস করি আপনি দোষীদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় রাখবেন এবং তাদের উপরে একাডেমিক শাস্তির আওতায় আনবেন। আশা করছি এর মাধ্যমে যদি আপনারা ক্যাম্পাসে শিক্ষা করবে ফিরে আনেন ইসলামী ছাত্র শিবির আপনারা ছবি নিয়েছিলাম ভাই, ঢুকে গেছেন না। আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস, সম্প্রীতির ক্যাম্পাস, একাডেমিক ক্যাম্পাস, শান্তির ক্যাম্পাস নির্মাণে আমরা সবাইকে কাজ করে প্রতিষ্ঠানে কাজ করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনারা আমাদের সক্রিয় হবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। যেটা লাগবে না মাঝে একটু নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সন্ত্রাসীদের রাস্তা না, সন্ত্রাসীদের রাস্তা না, সন্ত্রাসীদের ঠিকানা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সরকারের অসংখ্য অব্যবস্থাপনাকে ভাগ করার জন্য বড় ভাই। সরকার সৃষ্টি করা হয়েছে। আমরা এটাও জানি ছাত্রদের কাছ থেকে রিজেক্টেড হয়ে তারা ক্যাম্পাসে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটন করার চক্রান্ত শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ রে, এই ভাই। ডক্টর শফিকুর রহমানকে পিছে দেখো, ছবি তুলতে হবে, অনুরোধ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকে জনভোটের গণনায় বাস্তবায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির নির্দেশে ছাত্রদল কর্তৃক সন্ত্রাসীদের
হামলার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ শেষে গণজামায়াত ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি, ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা, মেধাবী ছাত্র নেতা, কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আবু সাইদ মুক্তের সংগ্রামী উত্তরসূরিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্র জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের প্রতিপক্ষের মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয় তারা আগামী দিনের মেধার ভিত্তিতে পরিচালনা করবে সেটা নয়, বরং ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের মূল প্রতিপক্ষের কারণ হচ্ছে তারা টেন্ডারবাজি করতে চায়, ছাত্র শিবির তা করতে দিতে চায় না। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের প্রতিপক্ষের মূল স্লোগান সেই 2024-এর আজকের এই 5ই আগস্টই ফয়সালা হয়ে গেছে। নতুন করে আপনারা আর কোনো টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ছাত্রদের মন দখল করতে পারবেন না, কারণ সেদিনই ফয়সালা হয়ে গেছিল মেদানা কোটার ভিত্তিতে এখন আর কোনো একটা হল তো দূরের কথা, একটা সিটও আপনাদেরকে দখল করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্র দলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না, তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোতে ফাও খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। সেজন্য আসুন গণভোটের গণরায় বাস্তবায়নের আজকের 2024-এর 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আজ ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি ছাত্র দলকে সামলান, আবার বলছি ছাত্র দলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্র দল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন আবু সাইদ মুক্ত আলী রায়হানের এই বাংলাদেশ আমরা সবাই মিলে আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম ভাই। বক্তব্য নিয়ে আসছেন নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে আনন্দ উল্লাস করার কথা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার কথা, ফ্যাসিবাদের নির্মমতাকে তুলে ধরার কথা, কিন্তু আজকে 5ই আগস্টের আগের দিন 4 আগস্ট এবং তার আগের দিন 3 আগস্ট ছাত্রদল রোকেয়া বিশ্ব
ছাত্র শিবির কাকে বলে, কত প্রকার কি কি তারা জানেন বলেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। মনে করেছিল ইসলামী ছাত্র শিবিরকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে চলমান তৎকালীন গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করতে পারবে। কিন্তু সেই দিন চরম ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল চলমান গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করাই একমাত্র লক্ষ্য। হাসিনা ভালো করে জানেন ইসলামী ছাত্র শিবিরকে, আজকে ছাত্রলীগ ভালো করে জানেন ইসলামী ছাত্র শিবিরকে। ছাত্র দল আপনারা নতুন করে চেনার কাজ করবেন না, নিশ্চয় 5 বছরে আপনারা ইসলামী ছাত্র 5 মাসে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বহুভাবে উস্কানি দিয়েছেন, লাভ হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা ন্যাক্কারজনকভাবে হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলো দখলের যে পরিকল্পনা, ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র দলের যে কোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের চেতনাকে মুছে ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার জন্য সরকার এবং ছাত্র দলের পক্ষ থেকে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। জুলাইয়ের গণভোট জনগণের মন থেকে মুছে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদেরকে বিএনপির এবং সরকারের ছাত্র দলের সেই আকাঙ্ক্ষাকে, ছাত্র দলের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ক্যাম্পাস এবং বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাষ্ট্র সংস্কার, সংবিধানের সংস্কারে আরো ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে, খুনিদের বিচারের দাবিতে সোচ্চার হতে হবে, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হতে হবে। অনাগত সব ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জনগণকে সাথে নিয়ে এগিয়ে দেওয়ার ব্যাপারে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই বৃষ্টি আসলেও বৃষ্টির মধ্যে আমাদের কর্মসূচি চলমান থাকবে। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সে সংস্কার পরিষদে সংস্কার প্রস্তাবনায় যে মানুষটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদুর রহমান আজাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে আজকে 5ই আগস্টের সকালে জুলাই অভ্যুত্থানের রক্তিম শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়। ভাই এবং বন্ধুগণ, জাতীয় সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী বম্বের সাথে বলেছিলেন
বাজেট অধিবেশন। আমরা এবারে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। আমি ভেবেছিলাম বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে, শিক্ষাঙ্গনে এবার শান্তি ফিরে আসবে, মেধার চর্চা হবে, গবেষণা হবে, আলোকিত মানুষ তৈরি হবে। কিন্তু আজকে গতকাল এবং 2-3 দিনের ঘটনা দেখে মনে হয়েছে বিএনপি সরকার শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার জন্য বরাদ্দ কেন বাড়িয়েছে? এই জন্য বেশি টাকা দিয়েছে যাতে করে ছাত্র দল চর দখলের মতো শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে লুটপাট বেশি করে করতে পারে। এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্র শিবির প্রতিটি শিক্ষাঙ্গনে, ছাত্র সংসদ নির্বাচনে চরিত্র এবং আদর্শ দিয়ে ছাত্র দলকে ধরাশায়ী করেছে, ছাত্র সমাজের সমর্থনের ভিত্তিতে পরাজিত করেছে। এই পরাজয় আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পারে আজ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই, পরিষ্কার ঘোষণা করছে ছাত্রলীগ এভাবে মাস্তানি করে অস্ত্র নিয়ে গতকালের আলিয়া মাদ্রাসা দখলের মতো হেলমেট পরে পুলিশ প্রোটেকশনে এসেছিল। কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই, ছাত্র দলের অবিলম্ব নস্যাৎ হবে, কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সুন্দর কথা বলেছেন, পুলিশ কোন গোষ্ঠীবাদ দলের লাঠিয়াল বাহিনী নয়। আপনি কি যা বলেন তার উল্টো করার জন্য বলেন? না হয় গতকাল কেন পুলিশ প্রোটেকশনে ছাত্র শিবিরের উপর হামলা হয়েছে, ছাত্র দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। সত্যি যদি একথা মিল করেন, এদেরকে আপনি গ্রেফতার করে জেলে পাঠান, শিক্ষাঙ্গনকে শান্তিতে চলতে দেন। শেষ কথা বলতে চাই, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী গতকাল মিডিয়ার সামনে এসে বলেছেন, শহীদের রক্তে গড়া ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমরা অটুটে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই বিপ্লবকে মুছে ফেলার ষড়যন্ত্র করবেন না। তারা সংবিধান সংশোধন অতীতে অনেকবার হয়েছে, 17 বার হয়েছে। 4 থেকে 5টি সংশোধনী আদালতে গিয়ে বাতিল হয়েছে। এই জন্য আপনারা যদি গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন না করেন, সংস্কার না করেন, তাহলে এই জুলাই বিপ্লব ঝুঁকিতে পড়বে। আমরা 11 দল, বাংলাদেশের ছাত্র সমাজ, ইসলামী ছাত্র শিবির, সংগ্রামী জনতা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। পরিশেষে বলতে চাই, এই সরকার কেন শিক্ষাঙ্গন দখল করতে চায়? এর মূল কারণ হচ্ছে সারা বাংলাদেশে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, শিক্ষাঙ্গনে যেভাবে ছাত্র দলকে প্রত্যাখ্যান করেছে। এই বিএনপি গণবিচ্ছিন্ন হয়েছে। 11 দলের আন্দোলনের মুখে তাদের পতনের বাণী শুনতে পাচ্ছে। পতন ঠেকানোর জন্য এখন শিক্ষাঙ্গন দখল করতে চায় ছাত্র দলকে দিয়ে। ওবায়দুল কাদেরের উক্তি আপনি স্মরণ করেন, এই আন্দোলনকারীদেরকে দমানোর জন্য
ছাত্রলীগ যথেষ্ট। সেদিন 5ই আগস্ট রাজপথে কি ছাত্রদল খুঁজে পাওয়া গিয়েছিল? আজকে ঘোষণা করতে চাই, ছাত্র শিবির 11 দল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তোমাদের এই সন্ত্রাসী আক্রমণকে মুছে দেবে, প্রতিরোধ করবে। প্রয়োজনে আবার আমরা রাজপথে রক্তের জুলাইকে ধারণ করে জীবন বাজি রেখে আন্দোলনে নামবো। সেদিন 5 বছর ক্ষমতার স্বপ্ন নয়, 5 মাসও টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ আপসহীন থাকা, শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রেখে সাধারণ ছাত্র ছাত্রীদের শান্তি শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার, ঢাকা কলেজের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসেন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন নাকিব, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু সাত্তার টুকু সহ বিভিন্ন শাখা ও কেন্দ্রের দায়িত্বশীলবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণজমাতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বারবার কারা নির্যাতিত মজলুম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ছাত্র জমায়েতের মাননীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম কারিগর, মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, পার্লামেন্টের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু একটু বৃষ্টি হচ্ছে। শিবির এক মহান কাফেলার নাম, যে কাফেলা ঝড় বৃষ্টি টর্নেডো রাজপথ থেকে এক মুহূর্তের জন্য শিবিরকে দূরে ঠেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। আজ আপনারা কি বৃষ্টি দেখে ভয় পান? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের বিপ্লব বক্তব্য রাখার কথা ছিল জুলাই বিপ্লবের উপরে। আজকের এই দিনে ভারতের সেবাদাস ধনী হাসিনা জনতার আন্দোলনের মুখে রান্না ভাত তরকারি ফেলে রেখে কিভাবে পালিয়েছিলেন, এই ইতিহাস বর্তমান সরকারের জানা আছে। না জানা থাকলে জেনে নেবেন। তার কারণে এই সমস্ত অপকর্মে জড়িত হওয়ার কথা নয়। আমি আজকে পুলিশের আইজিপি এবং পুলিশের কমিশনার, ঢাকা মেট্রোপলিটন কমিশনার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল যেভাবে পুলিশের পাহারায় ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সন্ত্রাসী গুন্ডা বাহিনী বহিরাগতরা, আপনারা কি আগের আইজি পুলিশ কমিশনারের পরিণতির কথা স্মরণ করেন না?
করেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু হাসিনা রক্ষা করতে পারে নাই। আপনারা জানেন জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা কোনোভাবে বিমানে উঠতে পারলেও তার সাঙ্গ পাঙ্গরা কেউ বিমানে উঠতে পারে নাই। সবাই এখন হয় জেলে অথবা পলাতক অথবা মানবতা বিদেশে জীবনযাপন করছে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের যে সকল পুলিশ কর্মকর্তা সহযোগিতা করেছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করুন। আর কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগালিয়ায় যারা হামলা পরিচালনা করেছে গোটা বিশ্ব বিবেক দেখেছে। আপনারা এদেরকে চিহ্নিত করে আজকের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা যদি গ্রেফতার না করেন তাহলে বুঝে নিতে হবে এই হত্যাকাণ্ডের সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন, এই হামলার সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন করছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাতে চাই, আপনি ভিডিও ফুটেজ দেখেন, ইসলামী ছাত্র শিবির কোন একটি জায়গায় আগে হামলা করেছে কিনা, নিরীহ ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। আপনার বিলম্বে তাদের গ্রেফতারের নির্দেশ দিন। আর যদি গ্রেফতার না করেন দেশবাসী ধরে নেবে, জনগণ ধরে নেবে, আমরা ধরে নেব এই হামলার সাথে প্রধানমন্ত্রী জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শিক্ষাঙ্গনের এই সন্ত্রাস কারোর জন্যই ভালো নয়। আপনারা মনে করছেন শিবিরকে বিদায় করে আপনারা দেশ চালাবেন, হাসিনা এই পলিসি নিয়েছিল, কিন্তু ছাত্রলীগকে শেষ মুহূর্তে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। আপনাদের পরিণতি তাই হবে। কাজেই এই সন্ত্রাসের পথ থেকে ফিরে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল ছাত্র সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর করুন। জাতির সাথে প্রতারণা করবেন না। জাতির গণভোটের গণরায় যদি কার্যকর করা না হয়, আগামী দিনে জাতির সামনে বিশ্বাসঘাতক হিসাবে আপনারা অভিহিত হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের গণরায় কার্যকর হবে। আজ হোক কাল হোক, নাকে খত দিয়ে কার্যকর হবে। যেমনি ভাবে কেয়ারটেকার সরকারের বিল 96 সালে নিজেরাই পার্লামেন্টে এনে ছাত্র জনতার আন্দোলনের মুখে কেয়ারটেকার বিল পার্লামেন্টে পাশ করে 1 মাসের ব্যবধানে ক্ষমতা থেকে পদত্যাগ করে বিদায় নিয়েছিলেন। এবারও যদি সেই কাজ করেন তাহলে একই পরিণতি হবে। 11 দলের যে আন্দোলন শুরু হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আপনাদেরকে এক সময় গণভোটের গণরায় কার্যকর করতে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। সন্ত্রাস কারোর জন্যই ভালো নয়। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। সন্ত্রাসীরা ছাত্রদের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। এই সকল শত্রুদেরকে প্রতিহত করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের গণজামায়াতের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখনো 2 বছর আগে ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সে হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাই নাই। অনতিবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার এই বাংলায় নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম। আজকে আমরা অত্যন্ত ধৈর্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা গণনা করেছে। তাদের এই গণনার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা যখন প্রতিবাদ মুখর হয়েছে, এই লাঞ্ছনানো কাপুরুষেরা তখন পালাতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, কিছুদিন আগে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা যখন প্রতিবাদ করেছে, প্রতিবাদে রুখতে না পেরে ছাত্র দলের এমন কোন কর্মী বাহিনী বাংলাদেশের একটা ক্যাম্পাসেও নাই যে রানিং শিক্ষার্থীদের দিয়ে ক্যাম্পাসে তারা আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করে, প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, ও ছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। শহীদুল্লাহ হলে হামলা করা হয়েছে, বিনা উস্কানিতে, বিনা কারণে নির্বাচনে প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা দেখেছি আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেম সম্মানিত অধ্যক্ষকে তারা রক্তাক্ত করেছে, ক্যাম্পাসের শিক্ষকদের তারা রক্ত ঝরিয়েছে। আমরা দেখেছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার পরে আহত শিক্ষার্থীরা যখন চিকিৎসা নেওয়ার জন্য ন্যাশনাল হাসপাতালে অবস্থান করছিল, সেখানে দফায় দফায় তারা ছাত্রলীগের মতো হামলা করে তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে। এরা কোনো ছাত্র সংগঠন না, এরা চিহ্নিত সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের লাগাম টেনে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের লাগাম তুলতে ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রতিটা সন্ত্রাসী তা তুলতে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সহনশীলতা দেখাচ্ছি মানে এটা আমাদের দুর্বলতা নয়। ইসলামী ছাত্র শিবিরকে আপনারা হারে হারিয়েছিলেন। 17 বছর আন্দোলন সংগ্রামে ছাত্র দলের নেতা কর্মীদের চিহ্ন আমরা খুঁজে পাই না। ক্যাম্পাসগুলোতে আপনাদের খাতে কোনো ছাত্রদেরকে আমরা দেখতে পাই নাই। কেন্দ্রীয় সভাপতি মিছিল করেছে, তার পিছনে 10টা ছাত্র ছিল না। কি আন্দোলন করেছে, কত সক্ষমতা আপনাদের আছে তা আমাদের জানা আছে। ইসলামী ছাত্র শিবিরে ধাওয়া দিলে লেজ গুটিয়ে পালিয়ে যান আপনারা, এগুলো আমাদের জানা আছে। ক্যাম্পাসে শুধুমাত্র আমরা সহাবস্থানের জন্য বারবার বলছি, জুলাইয়ের পরে ক্যাম্পাসকে আর উত্তপ্ত করতে চাই না, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে চাই। কিন্তু আমরা দেখেছি গঠনমূলক কাজের বাইরে গিয়ে জুলাই বিপ্লবকে ধারণ করে ইসলামী ছাত্র শিবির যখন আলোকচিত্র প্রদর্শনী করছে, ঢাকা কলেজে শহীদদের দোয়া অনুষ্ঠানের আয়োজনে তারা গতকাল হামলা করেছে। আলোকচিত্র প্রদর্শনীকে বরবাদ করে দেওয়ার জন্য সন্ত্রাসী ছাত্রদল ছাত্রলীগের সাথে একাকার হয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ত্রাস সৃষ্টির রাজত্ব করা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, গতকাল ডিএমপি পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছিলেন এই সন্ত্রাস কর্মকাণ্ড তিনি রূপে। কিন্তু আমরা দেখেছি সন্ত্রাসীদের হাতে সামরিক ক্রিস, মোবাইল, ইভেন রিভলভার ছিল। এর পাশে পুলিশ অবস্থান করেছে, ছাত্রলীগকে যেভাবে শেল্টার দিয়েছিল, এই ফ্যাসিবাদের পুলিশ বাহিনী এখন আবার নব্য ফ্যাসিবাদের আশ্রয়দাতায় পরিণত হয়েছে। ওই ফ্যাসিবাদের সময় তাদের যে পরিণতি হয়েছে, আপনাদের সেই পরিণতির জন্য অপেক্ষা করুন। ইসলামী ছাত্র শিবির আবারও বলছে, প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান চলবে। এরপর যদি কোনো ক্যাম্পাসে রক্ত ঝরে, এর দায়ভার সরকারকে নিতে হবে। জাতীয় রাজনীতি যদি উত্তপ্ত হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতি ফোঁটা রক্তের জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মী বেঁচে থাকতে কোনো হল, কোনো ক্যাম্পাস সন্ত্রাসী চাঁদাবাজিদের দখলে দেওয়া হবে না। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, কারণ হচ্ছে 10,000 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল করার জন্য, সেই 10,000 কোটি টাকার বরাদ্দ যেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যাতে এখানে 10% খাওয়া যায়, বরঞ্চ 10% নয়, এর আগে 1500 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আওয়ামী লীগের ভিসি